পৌর কর ট্যাক্স সবই দেয়, নামে পৌরসভা, আমরা কোনো সুবিধা পাই না। সুবিধা শুধু ওই রাত্রিবেলা একটু লাইটটা জ্বলে, এই ছাড়া আর কোনো সুবিধা নেই। ভাসছে থালা বাসন, আর শিশুদের নিয়ে সাপের ভয়ে রাত কাটাচ্ছেন এলাকাবাসী। কণ্ঠে তাদের আক্ষেপ আর অভিযোগ কর্তৃপক্ষকে ঘিরে। এর কারণটা কি ভাবছেন? এ কোনো বন্যা কবলিত এলাকা বা নদী ভাঙনে লোকালয়ে ঢুকে পড়েছে পানি? না, এটি পৌর এলাকার জলাবদ্ধতা, যা তৈরি হয়েছে এক রাতের বৃষ্টিতেই। আমার বাড়ি তো সম্পূর্ণ এখন পানিতে ডুবে আছে, আমরা কোনো রকম ভাসমান অবস্থায় উপরে আছি। ঘরের ভিতরে পানি, আমরা বেরোতেও পারছি না, কোনো কিছু না, আমাদের খাওয়া দাওয়া রান্না করারও কোনো জায়গা কোনো কিছু নেই। সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গা এলাকার বসত বাড়িগুলোতে এক রাতের বৃষ্টিতে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। রান্নাবান্না, খাওয়া দাওয়া ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। যে রান্না বান্না করবেন, সে রান্না ঘরের সেখানেও হাঁটু পানি। চুলা নিয়ে আসলে একটু আগে নিয়ে এসে তারপরে মনে হয় ঘরের ভিতরে খাটের পরে নিয়ে বসায় তারা এখন এই রান্না বান্নার একটা করার ব্যবস্থা করতেছে। একেবারে মানবতার জীবনযাপন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যার কথা জানানো হলেও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি পৌর কর্তৃপক্ষ। নিয়মিত পৌর কর দেওয়ার পরও মিলছে না কোনো সুবিধা, ফলে আক্ষেপে ফেটে পড়ছেন পৌরবাসী। হঠাৎ করে দেখি পানির উপরে ভাসতেছে, রাস্তায় সব পানি হয়ে গেছে, আমরা স্কুলে যেতে পারিনি, আমাদের ড্রেস সব কিছুই ভিজে যায়, আমাদের স্কুল ব্যাগ ভিজে যায়, বই খাতা সবই ভিজে যায়। আমরা আমাদের জোর দাবি থাকবে যে ইউনো মহোদয় স্যার যেন আমাদের এটা দৃষ্টিতে রেখে আমাদের এই সংকটময় নিরসন করবেন। এদিকে পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। সকালে গিয়েছিলাম, আসলাম এই যেখানে যেটা দুপুরের পর থেকে পানি নিষ্কাশনের জন্য দিয়ে যেখানে আজকে ময়লা আছে সেগুলো সরানোর কাজ শুরু হচ্ছে দুপুরের পর। এক রাতের বৃষ্টি যদি জনজীবন অচল করে দেয়, তাহলে প্রশ্ন থেকে যায় স্থায়ী সমাধান কবে? দায় সারা আশ্বাস নয়, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের অপেক্ষায় পৌরবাসী। নিউজ ডেস্ক, RTV।